আজকে রাতে সামিট পুশ করার ইচ্ছা আছে, সব কিছু ঠিক থাকলে, ওয়েদার ভালো থাকলে এবং শরীর সায় দিলে। সো কালকে দেখা হচ্ছে আবার লবুচেতে। পাহাড়ে চড়ার শখ তৌকিরের, জয়ের নেশায় নেপালে ছুটে গেছেন তিনি। ২৭ দিনের রুদ্ধশ্বাস অভিযানে একে একে নেপালের ৩টি পর্বতচূড়ায় স্পর্শ করেছেন, যার এক একটির উচ্চতা প্রায় ৬,০০০ মিটার। এখানেও এক অনন্য কীর্তি করেছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে কোনো শেরপার সাপোর্ট ছাড়াই তার এই সাফল্য। অক্টোবরের ১৩ তারিখে আমি লবুচে পিক যাই এবং কোনো শেরপা বা গাইড ছাড়াই। এরপরে সফল হয়ে ফিরে আসি। এরপরে আমি আমার যে টিম ছিল আইল্যান্ড পিকের টিম নিয়ে অ্যাজ এ এক্সপিডিশন লিডার হিসাবে আমি আইল্যান্ড পিক সামিট করি অক্টোবরের ১৮ তারিখে। এরপরে আমি আমার আরেকটি টিম, যে টিমটি মেরাপিকে যাচ্ছিল, আমি সেই টিমের সাথে অ্যাড হয়ে অক্টোবরের ৩০ তারিখে মেরাপিক সামিট করি। পাবনা জেলার চাটমোহর পৌরসদরে বেড়ে ওঠা আহসানুজ্জামান তৌকিরের পেশায় একজন প্রকৌশলী হলেও পর্বতারোহণের প্রতি তার বিপুল আগ্রহ। বেশ কিছু সাফল্যও অর্জন করেছেন তিনি। গত ৩ বছরে হিমালয়ের ৫টি ৬,০০০ মিটারের চূড়ায় আরোহণ করেছেন তৌকির। বিশ্বের বুকে মেলে ধরেছেন লাল সবুজের পতাকা। Now we are at Island Peak summit point. So এখানে দেখা যাচ্ছে লোৎসে, সাউথ ফেস and Makalu and Bernotse and ওই যে দূরে মেরাপিক। পর্বতারোহণের নেশায় মত্ত তৌকির জানান, পৃথিবীর বুকে সর্বোচ্চ উঁচু স্থান মাউন্ট এভারেস্টে দেশের লাল সবুজের পতাকা উড়ানোই তার সামনের লক্ষ্য। আসলে আমাদের এই পর্বত অভিযানগুলো অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তো সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে এই অভিযানগুলো অনেক সহজ হয়ে যায়। আমার পরবর্তী অভিযান যদি আমি বলি, আমি এখন এভারেস্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন দরকার সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ইনশাল্লাহ আমি এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা উড়াতে পারবো।